ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই, আপনার কাছে আমার একটা বিনোদন, আমার স্বামীর বিদেশ থেকে আইনা দেওয়ার মতন একটা ব্যবস্থা করে দেন। শেষবারের মতন আমার বাচ্চা কাচ্চারে আমার স্বামীর মুখ দেখার তৌফিক করে দেন। আমার আর কোনো মত নাই, আমি একজন সৌদি প্রবাসীর বউ। আমার স্বামী হঠাৎ করে সৌদি মারা গেছে, আমি তারে আনার মতন তৌফিক আমার কাছে নাই। আমি যে তারে দেশে আমার এমন কোনো তৌফিক নাই। আমার 3টে বাচ্চা, 2টা ছেলে, একটা মেয়ে, তারারে লইয়া আমি বড় অসহায় আছি। এখন আমি লাস্টে আনার মতন তৌফিক আমার নাই। আমি একবার আমি আমার স্বামী, কত বছর ধরে আপনার স্বামী আসতে গেলে? আমার স্বামী প্রায় 6 বছর, 6.5 বছর। কেমনে মারা গেছেন? তাও কইতে পারি না আমি। আপনার ছেলে সন্তান কয়জন? আমার 2 ছেলে, 1 মেয়ে। তারা আমার বড় ছেলেটারে লেখাপড়া করাইতে পারছি না। এখন আমার এই ছেলেটারে মাদ্রাসা দিছি, মেয়েটারে আমি হাফিজখানার দিছি। আমার আর তৌফিক নাই। তার বাবা ছাড়া তো আমার ইনকামের কোনো পথ ছিল না। আমি চাই আমার ছেলেটার মুখটা এবার দেখতাম, ছেলেটারে বাংলাদেশে শেষবারে ছেলের মুখে দেখতে চাই। ছেলেটারে আনার চেষ্টা করি, ছেলেটারে আনাই। 3টে বাচ্চা লিয়েছে, দেখছে বউটাও, নিজেও দেখছি। তোমার আব্বু কই? মারা গেছেন। হ্যাঁ, মারা গেছেন। তোমার আব্বুকে তুমি দেখতে চাও? হ্যাঁ, মারা গেছেন। কোথায় মারা গেছো? কোথায় মারা গেছো? সৌদি আরবে। কে চাও তুমি এখন? শেষবারের মতন আমি আপনাদের তোমার আব্বুরে দেখতে চাই। আমার আব্বু সৌদি আরবের প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা। গেছে 28 তারিখ আমার আব্বু হঠাৎ করে মারা যান বিদায়। আমার আব্বু কে মারা গেছেন আমি সঠিক জানি না। না জানার ফলে আমার আব্বুর দেশও আনতে পারতাছি না, কেউ নাই কেন। অনেক দূরাদূরি করতেছি, কারোর কোনো দিকে কিতা করতে পারতাছি না, কোনো দিকে সমাধান পাইতেছি না। এখন আমার আব্বুর পরে আমার তো সোনাঘাটের অভিভাবক আমার তো ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই। হন তাইনের কাছে আমার একটাই অনুরোধ যে আমার বাপরে দেশে আনার একটা ব্যবস্থা করে দিতা। যে তাইনে আমার তো পারবা, এছাড়া আর আমরা কোনো হানো যাওয়ারও কিতা নাই, সুযোগ নাই। দেশে আসলে কি করতে পারো পরে? জি, দেশে আসলে আমরা শেষবারের মতো দেখতাম চাই একটা বার। এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের সোনারগড় পৌর শহরের হাতুন্ডা গ্রামের সদ্য একজন প্রবাসী মারা গেছেন, শুকুর আলী ভাই। জি, আপনারা জানেন উনি সৌদি আরবের কোন জায়গা থেকে মারা গেছেন? সৌদি আরব মদিনা হাইল নামক স্যার মারা গেছেন। আসলে আমি একজন রেমিটেন্স যোদ্ধা ছিলাম। আসলে প্রবাসীর কান্না দেখলে আমারও চোখে পানি আসে। কারণ আপনারা জানেন এমন একটা প্রবাসে যারা থাকেন তাদের অর্থে রেমিটেন্সের টাকা কিন্তু আমাদের অর্থে কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা করে। কিন্তু আমাদের ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা মারা গেলে তাদের লাশ বাংলাদেশে আসার মতো কোনো সুব্যবস্থা নাই। আজকে এতক্ষণ দেখছেন 3টে সন্তানের চোখে পানি, এবং ওনার স্ত্রী এবং ওনার মা। আজকে দেখেন উনি 7 বছর হয়েছে কিন্তু উনি প্রবাসে আছেন, কিন্তু ওনার এখনো 3 সেটের গড় হয়ে গেছে, কিছুই করতে পারেন নাই উনি মারা গেছেন। কি হবে 3টা বাচ্চা, ওনার স্ত্রী, ওনার মা ওনার দিকে তাকিয়ে আছে। আজকে উনি মারা গেছেন। আমরা আপনারা এতক্ষণ ভিডিও ফুটেজে যা দেখছেন 3টে সন্তানের হাজারি এবং ওনার স্ত্রী এবং ওনার বিধবা মা, তারা একটাই চান আমাদের সোনারগড়ের একজন অভিভাবক আছেন, উনি সারা বাংলাদেশের মানবতার একজন ফেরিওয়ালা। উনি কিন্তু ইতিমধ্যে অনেকগুলোই লাশ আনার ব্যবস্থা করেছেন, আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি। তারা হয়তো কিছুই পাবে না, কিন্তু তাদের বাবা এবং ওনার স্বামী এবং ওনার সন্তানের মরদেহটা শেষবারের মতো দেখতে চান। আমরা সোনারগড়বাসীর পক্ষ থেকে আমাদের অভিভাবক ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কাছে আকুল আবেদন, আপনি এখানে দূতাবাসের মাধ্যমে আপনি যোগাযোগ করে এই শুকুর আলী ভাইয়ের মৃতদেহটা অন্তপক্ষে ওনার স্ত্রী, ওনার মা এবং ওনার সন্তানের কাছে পৌঁছে দিবেন। এই দাবিটুকু আমি সোনারগড়বাসীর পক্ষ থেকে রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।